আধুনিকতার এই যুগে যখন লোভ, স্বার্থপরতা এবং বস্তুগত মোহ মানব জীবনকে গ্রাস করে ফেলেছে, ঠিক তখনই ভারতের মাটি থেকে উড়ে আসে এমন একটি রত্ন বা এমন কিছু রত্ন যা মানুষের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেয়। খবরের শিরোনামে আজ যা উঠে এসেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এটি ত্যাগের, বিশ্বাসের এবং নিঃস্বার্থ সমর্পণের একটা এমন চরম নিদর্শন যা শুনলে যে কোনো মানুষের চোখ হয়তো সার্থকতায় ভিজে যাবে। রাজস্থানের দুঙ্গারপুর জেলার আসপুরের এক সাধারণ কৃষক নিজের জীবনের সমস্ত সঞ্চয়, রক্ত জল করা উপার্জনের সমস্ত জমি এবং নিজের মাথার ছাদ সবকিছু এক লহমায় ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন। আর যার মূল অর্থ প্রায় 10 কোটি টাকা। ওই লোভহীন, ভক্তিভরা এবং অনন্য আত্মত্যাগের ঘটনা আজ গোটা দেশকে স্তব্ধ করেছে। প্রশ্ন উঠছে, এ কেমন ভক্তি? কিভাবে একজন মানুষ নিজের সমস্ত সম্পত্তি দেবতার নামে লিখে দিয়ে একেবারে শূন্য হাতে ফিরে যাওয়ার এমন অবিচল সাহস দেখাতে পারেন? এই প্রতিবেদনে সেই অসামান্য মানুষের ত্যাগের পুঙ্খানুপুঙ্খ দলিল রাজস্থানের দুঙ্গারপুর জেলার আসপুর তহসিলের খেড়া সামর গ্রামের বাসিন্দা অমরজি গৌতম পাটিদার। অত্যন্ত সাধারণ একটা মানুষ, খুব সাধারণভাবে জীবনযাপন করেন। ধুতি কুর্তা তিনি পরেন। সরল এই মানুষটির বাবা মা দুজনেই প্রয়াত। তিনি পরিবারে একাই থাকতেন। 2016 সালে তিনি মনে করেন বা মনে মনে একটা বিরাট আর কঠিন সংকল্প নেন। তিনি ঠিক করেছিলেন তার সারা জীবনের সমস্ত জমি জমা এবং নিজের মাথা গোজার শেষ সম্বল বাসস্থানটুকু তিনি ভগবান সাউলিয়া শেঠের মন্দিরের নামে দান করবেন। এই বিশাল সম্পত্তির আনুমানিক বাজার মূল্য আজ প্রায় 10 কোটি টাকা। কিন্তু মহৎ কোনো সংকল্প বাস্তবায়ন করা কি এতটাই সহজ? বিশেষ করে যখন এই সম্পত্তির ওপর আইনি জটিলতা, ব্যাংকের ঋণ এবং নানান খতিয়ানের গোলকধাঁধা জড়িয়ে থাকে। তবে অমরজির অটল বিশ্বাসের কাছে সমস্ত বাধা হার মানে। সিদ্ধান্ত নেওয়ার পর থেকে শুরু হয় তার দীর্ঘ 10 বছরের রুদ্ধশ্বাস সংগ্রাম। একে তো আইনি জটিলতা, তার উপর প্রশাসনিক দপ্তরের উদাসীনতা, সব মিলিয়ে এই দান সম্পন্ন করা এক প্রকার অসম্ভব মনে হচ্ছিল। এই দীর্ঘ 10 বছর রাজস্থানের রাজনীতি আর প্রশাসনের অন্দরে অনেক পরিবর্তন হয়েছে। একাধিক জেলা কালেক্টর বদলে গিয়েছেন, মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা এসেছেন গিয়েছেন। শ্রী সাঁওতালিয়া মন্দির মণ্ডল সভাপতিও পরিবর্তিত হয়েছেন। কিন্তু অমরজির মনের জোর বা সংকল্প এক বিন্দুও টলেনি। গত 10 বছরে তিনি সাওয়ালাজি ও চিত্তরগড়ে রাস্তায় রাস্তায়, সরকারি দপ্তরের টেবিলে টেবিলে শত শত বার চক্কর কেটেছেন। বারবার ফিরে এসেছেন, ফের লড়েছেন, কিন্তু ঈশ্বরের চরণে নিজের প্রতিশ্রুতি ভাঙেননি। অবশেষে গত 23শে জুলাই রেজিস্ট্রি অফিসে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ভগবান সাউলিয়া শেঠের নামে তার 10.15 বিঘা জমির আনুষ্ঠানিক রেজিস্ট্রি সম্পন্ন হয়। শুধু তাই নয়, নিজের শেষ সম্বল দোতলা বাড়িটিও ভগবানের নামে রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় সমস্ত স্ট্যাম্প আর নথিপত্র তিনি মন্দির প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। অমরজি পাটিদারের এই নিঃস্বার্থ এবং পবিত্র ত্যাগের খবর যখন এলাকার মানুষের কানে পৌঁছায়, তখন চারপাশের গ্রামগুলো থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সাধারণ মানুষ। একা একজন কৃষক যখন 10 কোটি টাকার সম্পত্তি ঈশ্বরের নামে দান করার মতো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, তখন তার সততা, নিষ্ঠা দেখে সমাজের ভালো মানুষেরা তো চুপ করে বসে থাকতে পারেননি। জমির ওপর থাকা পুরনো ব্যাংক লোন শোধ করা, বিভিন্ন খতিয়ানে বিক্ষিপ্ত হয়ে থাকা জমির কাগজ একত্রিত করা, আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য অনেকেই মুক্ত হস্তে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন। প্রাক্তন জেলা শিক্ষা আধিকারিক গিরিজা ম্যাডাম, ভারত রাওয়াল, কেবলজি এবং এমনকি সুদূর কুয়েতে বসবাসকারী প্রবাসী ভারতীয় দেবিলালও এই মহৎ কাজে সাধ্যমতো আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সবথেকে বড় মানবিক দিকটি দেখিয়েছেন স্থানীয় আইনজীবী ভালজি পাটিদার। তিনি অমরজির এই নিঃস্বার্থ ভক্তি দেখে 1 পয়সাও আইনের ফি বা পারিশ্রমিক নেননি। সম্পূর্ণ বিনামূল্যে পরম শ্রদ্ধার সঙ্গে তিনি আদালতের সমস্ত আইনি প্রক্রিয়া, রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছেন। এই ঘটনা প্রমাণ করে যে আজও আমাদের সমাজে অর্থের বাইরেও বিশ্বাসের একটা বিশাল দুনিয়া বেঁচে রয়েছে। মন্দির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অমরজি পাটিদারের এই অবদান কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই তাৎপর্যপূর্ণ নয়, বরং তার সমগ্র সমাজের কাছে ত্যাগের একটা বিরাট অনুপ্রেরণা। শ্রী সাঁওতালিয়া মন্দির মণ্ডলের প্রশাসনিক আধিকারিক রাজেন্দ্র সিং এবং মন্দির কমিটির সভাপতি হাজারিদাস বৈষ্ণব এই ঘটনার পর অমরজিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং মন্দির বোর্ডের পক্ষ থেকে তাকে সসম্মানে কৃতজ্ঞতাও জ্ঞাপন করা হয়েছে।
অনেকেই হয়তো ভাবছেন, এত বড় সম্পত্তি দান করার পর আমরজি পাটিদারের নিজের জীবনে তাহলে কি রইল, তিনি কোথায় থাকবেন বা কিভাবেই তার দিন কাটবে। কিন্তু আমরজি এসবের কিছুই পরোয়া করেননি। তার অন্য একটি ছোট্ট বাড়ি রয়েছে, যেখানে তিনি বর্তমানে থাকবেন বলে ঠিক করে নিয়েছেন। তবে তার চিন্তাভাবনা জুড়ে রয়েছে কেবল সমাজ সেবা আর গোরক্ষা। তিনি যে জমিগুলো দান করেছেন তার মধ্যে তার ক্ষেতে রয়েছে প্রায় 30টি আম গাছ। আজব ব্যাপার হলো, ওই গাছগুলোর একটি আমও তিনি বা তার পরিবারের কেউ কোনোদিনও বিক্রি করেননি, ভবিষ্যতেও করবেন না। তার সুনির্দিষ্ট ইচ্ছে রয়েছে যে তার দান করা এই বিশাল জমিতে ভবিষ্যতে একটি বৃহৎ আর আধুনিক গোশালা নির্মাণ করা হোক, যা গরুর সেবা এবং সমাজ কল্যাণের কাজে পুরোপুরি উৎসর্গীকৃত থাকবে। শুধু এখানেই শেষ নয়, নিজের সমস্ত জমি বাড়ি সমর্পণ করার পরেও তার মনে তৃপ্তি মেটেনি। জমির রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার ঠিক পরেই তিনি ঘোষণা করেছেন, তার মায়ের স্মৃতি বিজড়িত 1 কেজি ওজনের রূপোর গয়নাগুলোও তিনি খুব শীঘ্রই ভগবান সাঁওতালিয়া শেঠের চরণে পরম ভক্তি ভরে অর্পণ করবেন। নিজের সর্বস্ব বিসর্জন দিয়েও মুখের কোণায় যে প্রশান্তির হাসি আমরজি ফুটিয়ে তুলেছেন, তা আজ কলিযুগের মানুষের কাছে রূপকথার গল্পের মতোই মনে হচ্ছে। রাজস্থানের চিতরগড় এবং দুঙ্গারপুর অঞ্চলের মানুষের কাছে ভগবান সাঁওতালিয়া শেঠের প্রতি ভক্তি চিরকালই একটা অন্য উচ্চতায় অবস্থান করে। কথিত আছে, এখানে আসা ভক্তরা নিজেদের যা কিছু শ্রেষ্ঠ তা নির্দ্বিধায় ঈশ্বরের স্মরণে সঁপে দেন। এবং বোর্ডের সভাপতি হাজারিদাস বৈষ্ণব জানিয়েছেন যে এই ধামে প্রত্যেক দিন ভক্তদের বিশ্বাস এক নতুন রেকর্ড গড়ছে, যা সারা দেশ থেকে লাখ লাখ মানুষকে এখানে নিয়ে আসে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ টাকা, সোনা, রূপা আর বহুমূল্য রত্ন তারা দান করে যান। আমরজি পাটিদারের এই সম্পত্তি দান সেই ভক্তির স্রোতকে এক অনন্য শিখরে পৌঁছে দিয়েছে। এর আগেও এই মন্দিরে বহু ঐতিহাসিক এবং কোটি টাকার উপহার অর্পণ করেছেন দেশের নানা প্রান্তের ভক্তরা। কিছুদিন আগে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার সোনকাচ্ছের এক ভক্ত পরিবার ভগবান এবং সাঁওতালিয়া শেঠকে 11 কেজি 400 গ্রাম ওজনের একটি বিশাল আকার রূপোর দণ্ড অর্পণ করেছেন, যার বর্তমান বাজার মূল্য 26 লক্ষ টাকারও বেশি। তার আগে অনেক ভক্ত ঠাকুরজিকে প্রায় 137 গ্রাম ওজনের একটি খাঁটি সোনার বাঁশি উপহার দিয়েছেন, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। মন্দিরে দানবক্স খুললে কোটি কোটি টাকার নগদ অর্থ, টন টন সোনা, রূপোর গয়না পাওয়া যায়। কিন্তু নগদ অর্থ বা সোনার অলংকার দানের চেয়ে একজন সাধারণ কৃষকের নিজের ভিটেমাটি আর চাষের জমিটার মতো জীবন জীবিকার একমাত্র সম্বলটুকু ঈশ্বরের চরণে তুলে দেওয়ার নজির অতুলনীয়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম বন্ধু সুদামার বন্ধুত্বের কাহিনী এবং সুদামার ত্যাগের কথা আজও ভগবতের পাতায় বা ঘরে ঘরে ভক্তি ভরে স্মরণ করা হয়। কিন্তু সেই পুরাণ কাহিনী দিন পেরিয়ে 21 শতকের এই আধুনিক কলিযুগেও যে রাজস্থানের ধুলোমাখা পথ থেকে এমন একজন সুদামা উঠে আসতে পারেন, তা কেউ কল্পনাও করতে পারেননি। আমরজি পাটিদার আজ কেবল দুঙ্গারপুরের খেড়াসামর গ্রামের একাকী কৃষক নন, তিনি গোটা দেশের সনাতনী সংস্কৃতির এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।